হাল ছেড়ে দাও বন্ধু, তোমার দ্বারা কিচ্ছু হবে না। এরকম কথা বলার কিছু মানুষই থাকে। আমি একটা গল্প পড়েছিলাম। গল্পটা এমন: বর্ষার বিকালে ঝুম বৃষ্টি হচ্ছে। একদল ব্যাঙ তাইরে নাইরে করতে করতে তারা যায় মাঠে গোসল করতে। পাশে ছিল একটা পুরাতন কুয়া। কুয়ার উপর তারা সবাই বসে বসে গান গায় আর গোসল করে। ঠিক সেই মুহূর্তে দুইটা ব্যাঙ কুয়ার মধ্যে পড়ে যায়। এতটাই কুয়া গভীর ছিল, ব্যাঙেদের দল উপর থেকে বলতে থাকে, তোমাদের বেঁচে ফিরে আসার আর সাধ্য নাই। ব্যাঙেদের মধ্যে একটা মুরব্বী ব্যাঙ ছিল, যার বয়স ছিল অনেক বেশি। সে বলতে থাকে, তোমরা আর বেঁচে ফিরবে না, তোমরা আর বেঁচে ফিরবে না। তখন সবাই বলতে থাকে, হাল ছেড়ে দাও বন্ধু, তোমরা আর ফিরবে না। এরকমভাবে বলতে থাকে। কুয়ার মধ্যে যে দুটা ব্যাঙ পড়েছিল, তারা লাফঝাপ পারতে থাকে, বাঁচার জন্য অনেক চেষ্টা করে, বাট কোনোভাবেই তারা ফিরে আসতে পারে না। অনেকবার চেষ্টা করে, আর উপর থেকে তারা উপরের দিকে তাকিয়ে দেখে, কিন্তু তারা বলতে থাকে, হাল ছেড়ে দাও বন্ধু, তোমরা পারবে না। এক পর্যায়ে একটা ব্যাঙ শুনতে শুনতে সে লাস্ট হাল ছেড়ে দেয়। অবশেষে তার শরীরটা নিস্তেজ হয়ে পড়ে, সে আর লাফাতে পারে না, সে আস্তে আস্তে পানিতে ডুবে যায়। কিন্তু পাশে থাকা যে ব্যাঙটি, সে আরও জোরে জোরে লাফাতে থাকে। এক পর্যায়ে সে লাফ দিয়ে উপরে উঠে আসে। উঠে এসে যখন সে লাফ দিয়ে উপরে ওঠে, তখন উপরে থাকা ব্যাঙগুলোর চোখে ছানা বড়া পড়ে যায়। তারা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেই মুহূর্তে ব্যাঙটি, যে বয়স্ক ব্যাঙ ছিল, সেই বয়স্ক ব্যাঙকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ বন্ধু তোমাদের। কিছু বলে ওঠার আগেই বলে যে, তোমরা আমাকে যতটা অনুপ্রেরণা জাগিয়েছ, আমি বাঁচার জন্য আরও অনেক চেষ্টা করেছি। তোমাদের অসংখ্য ধন্যবাদ। তখন তারা লজ্জাজনকভাবে কিছু বলতে পারে না। আসলে কি, আমরা কখনো ভাবি না, প্রত্যেকটা মানুষের কোনো না কোনো গুণ তার ভিতর থাকে। আমাদের একটা কথাই সে অনেকটা অনুপ্রেরণা পায়। আমাদের একটা কথাই সে অনুপ্রেরণা পায়। সব থেকে মজার ব্যাপার কি জানেন? ব্যাঙটি কানে শুনতে পেত না, যার জন্য সে তাকে বারবার বলেছে, বন্ধু হাল ছেড়ে দাও, তুমি পারবে না। তবুও সে শুনতে পায় না বলে ভেবেছে যে নাচানাচি করে তাকে অনুপ্রেরণা দিচ্ছে। ব্যাঙটি এটা ভেবে কিন্তু সে বাঁচার জন্য আবার ছুটাফাটা করছে এবং সে বেঁচে ফিরছে। তাই আমাদের উচিত কি, এক একটা মানুষের ভিতরে এক একটা গুণ আছে, সে যতটা খারাপ হোক, যেমনই হোক, তাকে অনুপ্রেরণা দেওয়া। তার যে গুণটা আছে, সেই অনুপ্রেরণায় সে কিন্তু ভালো কিছু করতে পারবে। একটা ব্যাঙ সে শুনতে পেত বলে সে তার বাঁচার আশা কিন্তু ছেড়ে দিয়ে লাস্ট মারা গেছে, আর ব্যাঙটি শুনতে পেত না বলে সে বেঁচে ফিরছে। তাই অনুপ্রেরণা দেন, কার ভিতর কোন গুণটা আছে সেই গুণটা নিয়ে অনুপ্রেরণা দেন, দেখবেন একটা সময় সে ভালো কিছু করবে। একটা কথা, বিলাসিতায় হতাশা একটা বিলাসিতা মনে করতে হবে। যে যাই বলুক, এক কান্দে শুনতে হবে, আর এক কান্দে বের করে দিয়ে লাইফটাকে সুন্দরভাবে সাকসেস করার জন্য ছুটতে হবে। হাল ছেড়ে দাও বন্ধু, এই কথাটা না, হাল ধরতে শেখো বন্ধু, এই কথাটা বলে পাশে থাকতে হবে। কারণ প্রতিটা মানুষের কোনো না কোনো গুণ আছে, তার ভিতর সীমাবদ্ধ। সেই গুণটাকে বাইরে বের করতে হবে, তাকে সেটা নিয়ে অনুপ্রেরণা দিতে হবে। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। দোয়া রাখবেন আমার জন্য, আমি যেন হালটা ধরতে পারি, মানুষকে অনুপ্রেরণা দিতে পারি, এবং হতাশা থেকে
মানুষকে ফিরে আনতে পারি, এই দোয়া রাখবেন। অসংখ্য ধন্যবাদ।